সেই ব্যাটারটা দিয়ে ঠিক এরকম নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। যেই ব্যাটার দিয়ে আপনার একদমই পিঠা হচ্ছিল না, সেখান থেকে 2-3 চামচ ব্যাটার নিয়ে একটা পাতিল বা কিছু একটার মধ্যে দিয়ে সেখানে একটু পানি অ্যাড করে দিবেন পাতলা করার জন্য। এরপরে সামান্য একটু এরকম হালুয়া হালুয়া যখন হয়ে যাবে, চুলাটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে বাকি যে ব্যাটারটা সেখানেও ঢেলে দিতে পারেন, বা এটা নিয়েও সেই ব্যাটারের মধ্যে ঢেলে দিতে পারেন। খুব ভালো করে সেই হালুয়াটা ওই ব্যাটারের সাথে বাকি ব্যাটারগুলোর সাথে মিশিয়ে এরপরে খোলাই দিবেন। আর দেখবেন পুরাই ম্যাজিক, একদম গিলিগিলি ফোকাস। আপনি অবাক হয়ে যাবেন কি করে সেই ব্যাটারটা দিয়েই এত সুন্দর পিঠা হয়ে গেল। একবার যদি এইভাবে বানানো শিখে যান, এরপরে সারা জীবন এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো এই পিঠেটা একবার ট্রাই করুন, একদম মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই কিন্তু টেস্টি হবে। তো এই পিঠে বানানোর জন্য একটা বোলের মধ্যে 1/4 কাপ পরিমাণে টক দই, 2 টেবিল চামচ চিনি, 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ সুজি আর 3 টেবিল চামচ মতো ময়দা, সামান্য একটু লবণ দিলাম, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এই কাজটা আগে থেকে করে রাখবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপর 10 মিনিট পরে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিয়ে সামান্য এলাচ গুঁড়ো, বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা, অল্প জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কয়েকটা স্টিলের বাটিতে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম, তার মধ্যেই ওই ব্যাটারটা হাফ বাটি করে দিয়ে দিলাম। কড়াইয়ে অল্প জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা থালা চাপিয়ে তার উপরে বাটিগুলো বসিয়ে 10 থেকে 12 মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু পিঠে একদম রেডি হয়ে যাবে। তারপর ঠান্ডা করে বের করে নিতে হবে। আর তারপর একটা ক্যারামেল সিরাপ বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মতো চিনি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। দুধটাকে দুবারে দিলাম আর তারপর একটু ফুটিয়ে একদম পাতলা অবস্থাতেই কিন্তু গরম গরম ওই পিঠের উপরে ঢেলে দিলাম। বেশি ঘন করতে যাবেন না মালাই, তাহলে কিন্তু পিঠের মধ্যে ঢুকবে না। এইবার কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর একদম জমিয়ে খান, খেতে দারুণ লাগে।